ছোট্ট একটা র্যাকের সাহায্যে কিভাবে আম্মুর রান্নাঘরের এই দিকটা আমি এত সুন্দরভাবে সাজালাম সেটাই কিন্তু আজকে আমার ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের বাসার রান্নাঘরের এই কর্নারের এই দিকটা কিন্তু ছিল এইরকম। তো আমি এই যে ছোট্ট ছোট্ট বাসায় থাকা কিছু এই বয়াম, এই মশলার এই কৌটো, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এই র্যাকটার মাধ্যমে রান্নাঘরের এই দিকটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যাতে দেখতে একটু ভালো লাগে এই আর কি। তো বাসায় থাকা যা যা উপকরণগুলো ছিল তা নিয়েই কিন্তু গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আম্মু বাসার নিচ থেকে ফেরিওয়ালা মামার কাছ থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছেন। এই যে আম্মু বলছিল এগুলো হলো মশলাদানি, আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা কিচেন র্যাক। কিচেনের অনেক কিছু এটাতে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে এই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, আম্মু আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। তো বাসার নিচে কিন্তু আমাদের বাসার নিচে প্রায় কিন্তু এই ফেরিওয়ালা মামারা আসেন। তো এগুলো পার পিস মনে হয় 100 টাকা করে নিয়েছে। আর যে সাথে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন, ওটা সম্ভবত 20 কি 30 টাকা এরকম হবে আর কি। তো এর একটাতে খুব সুন্দর করে আমি আম্মুকে বলছিলাম একটু সাজিয়ে গুছিয়ে রান্নাঘরের এক দিকটাতে রাখলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এই কারণে আমি এটা দেখছিলাম। ওই যে যেই ঝুড়িটার কথা বলছিলাম, এই ঝুড়িটা সম্ভবত 20 টাকা নিয়েছে। তো আমি দেখে বলছিলাম বেশ ভালোই, ঝুড়িটা বেশ শক্তপোক্ত আছে, আর দামের দিক থেকে একদম হাতের নাগারে বা সস্তাই বলা যায়। তো বেশ ভালোই হয়েছে। তো আমাদের এইদিকে যেহেতু প্রায় ফেরিওয়ালা মামারা আসেন, তো আম্মু বলছিল এটা একটু সেট করে ফেলি। তো এই যে দেখুন, আম্মু এদিকে সেট করতেছে আর আমি আপনাদের সাথে তো কথা বলছি। তো এটা আসলে খুবই ভালো লাগে। তো এই ভিডিওটা আমার আসলে বেশ কিছুদিন আগে করা, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আজকাল পরশু আপনাদের সাথে শেয়ার করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনারাও একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন, বা আপনারা অনেকে হয়তো এর থেকে আরও সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের কাছে জানা আছে, যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই আর কি। তো আমি আম্মুকে বলছিলাম তো তুমি এটা রেডি করে দাও, তারপর আমি নিজের মন মতো করে আর কি কিচেনের একটা কর্নার সাজিয়ে দিব। তো আম্মু দেখা হয়ে যাবে, সাথে সাথে আপনাদের সাথে আমি এটা আর কি শেয়ার করব এই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, আম্মু কিন্তু এই র্যাকটাকে সেট করে নিয়েছে, 3 তাকের একটা র্যাক এই আর কি। তো এটাতে কিন্তু বেশ ছোট ছোট অনেকগুলো মশলার জার কিন্তু রাখতে পারবো। আর এর সাথে এই যে আম্মু আরেকটা কিনে নিয়ে এসেছেন, এটা হচ্ছে একটা মশলার জার। এখানে কিন্তু 5টা বয়াম আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা একটা করে দেখছিলাম। তো আম্মু বলছিল এটাতে যা কিছু ইচ্ছা রাখা যাবে, হলুদ, মরিচ, ধনিয়া এ ধরনের কিছু রাখা ছাড়াও চাইলে আপনারা কিন্তু শুকনো ড্রাই ফ্রুট হিসেবেও কিন্তু অনেক কিছু রাখতে পারেন। তো এখানে চাইলে কিন্তু কিশমিশ, বাদাম এগুলো কিন্তু এক একটার মধ্যে করে রেখে ডাইনিং টেবিলের মধ্যে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে, যে যার ইচ্ছা মতো করে নিয়ে খেতে পারবে আর কি। তো এটা ডিজাইনটা বেশ আমার কাছে ভালোই লেগেছে। তো এই যে ঘুরিয়ে দেখার সময় কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন বয়ামগুলো কিন্তু পড়ে গেল। তো আমি এটাই দেখছিলাম আর কি। তো বেশ ভালোই দেখতে এই জিনিসটাও। এর সাথে কিন্তু আবার এই যে চামচও দেওয়া আছে। তো চামচগুলো কিন্তু খুবই কিউট লাগছিল, এত ছোট ছোট, একদম দই খাওয়ার জন্য একদম পারফেক্ট। আমরা যে কাপ দইগুলো খাই ওটা থেকে দই নেওয়ার জন্য আর কি, একটু খুব ভালো লাগছিল আর কি চামচটা দেখতে। তো মূলত এটা তো মশলা ব্যবহার করার জন্য। তো ওই চামচগুলো নিয়ে আমি আম্মুর সাথে একটু মজা করছিলাম যে এটা দেখতে অনেকটা বেলচার মতো। তো যাই হোক এই আর কি। তো আমরা মা ছেলে মিলে এগুলা ঠিকঠাক করছি। তো কিচেনটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এই বয়ামগুলোকে আমি একটু এই র্যাকটার মধ্যে রেখে দেখছিলাম আসলে এগুলো দেখতে কতটা ভালো লাগে। তো আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। তো আমাদের বাসায় কিন্তু কফির অনেকগুলো খালি জার ছিল। তো আমি মনে মনে ভাবছিলাম ওই জারগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। আর এইদিকে যে আম্মু দেখতে পাচ্ছেন, বাজার থেকে আমরা কিন্তু কিনে নিয়েছিলাম মোয়াই তো বলে এগুলোকে। আপনারা কে কী নামে জেনে থাকেন বা বলেন জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আম্মু কেনা কিন্তু। তো এই যে এগুলো বয়ামে ঢেলে নিচ্ছেন। তো বলছেন এগুলো দিয়ে এক কোণারে রাখবে এই আর কি। আমার কাছে খেতে কিন্তু এগুলো খুবই ভালো লাগে, যদিও বাজারের কেনা। তো এগুলো থেকে ঘরে বানানোটা কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। তো এইগুলোই যে আম্মু এই বয়ামের মধ্যে ভরে রাখছিলেন। তো এগুলো কতক্ষণ থাকবে জানি না, কারণ কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো আমার পেটে চলে যাবে। তো এই যে এগুলো কিন্তু একদিকে আম্মু বয়ামে ভরছেন, আর একদিকে কিন্তু আমি খাচ্ছি। আর এই যে আম্মুর কেনা এই র্যাকটাকে নিয়ে এখন আমি চলে যাব কিচেনে যে কিচেনের একটা কর্নারকে কীভাবে সাজাচ্ছি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে একটা মাছি দেখে আমি এটাকে নিয়ে একটু মজা করছিলাম। এই যে দেখেন, আমি কিন্তু এখন চলে এলাম আমাদের রান্নাঘরে। আর রান্নাঘরের এই যে এই দিকটার এই কর্নারটাই কিন্তু আমি এই র্যাকটা দিয়ে সাজাবো। তো রান্নাঘরের এই দিকটা কিন্তু এভাবেই ছিল। এই যে মানি প্লান্টের গাছগুলো কিন্তু পানির মধ্যে দেয়া, খুব সুন্দর এটা হচ্ছে। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু বয়াম, আর ওইগুলো তো আচারের বয়াম। তো এই যে র্যাকটা নিয়ে এলাম।
তো এখন এই ছোট্ট র্যাকটাকে কীভাবে খুব সুন্দর করে আমি সাজাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আম্মুকে বলছিলাম আমি একটু সাজাই, যদি তোমার ভালো না লাগে পরে চেঞ্জ করে ফেলো। তো বাসায় কী কী আছে সেটাই খুঁজে খুঁজে দেখছিলাম, তো দেখলাম যে অনেকগুলো কফির বয়াম আছে ছোট ছোট। তো কফির বয়ামগুলো এটাতে খুব সুন্দরভাবে জায়গা হয়ে যাবে। আর এই যে দেখেন আমি কিন্তু প্রতিটা জিনিস সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আরএফএল এর বেস্ট বাই থেকে কেনা এই ছোট্ট মশলার দানিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। 3টা বয়াম আছে এটাতে, তো এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া এগুলোই মূলত রাখে। কিন্তু আমি চেষ্টা করলাম আর কি বাসার কাছে হাতের কাছে থেকে যা পেয়েছি ওইটা দিয়ে আর কি আপাতত রাখতে। তো প্রতিদিন রাতে কিন্তু এই ছোলাটা আমি ভিজিয়ে রাখি, পরের দিন সকালে আর কি ভেজানো ছোলাটা খাওয়ার চেষ্টা করি। সবসময় খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ খাওয়া হয়। তো ভাবলাম এটাকে এখানে রাখি। তো এখানে রেখে এই যে এই সাইডটার এই কর্নারটাতে রেখে দিলাম। কাঁচা ছোলা খাওয়ার কিন্তু বেশ অনেকটা উপকারিতা আছে। তো আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, ওই যে বলেছিলাম কফির বয়ামগুলোকে কাজে লাগিয়েছি। আর এখানে কিন্তু এই যে গ্লাসের ঢাকনা একটা রেখে দিলাম, যখন লাগবে এখান থেকে নিয়ে যাবে। আর এখানে এই যে ইস্ট, তারপর আপনার ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ, এটা কিন্তু হচ্ছে সজনে পাতা শুকিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেওয়া হয়েছে। এটা হঠাৎ হঠাৎ খাওয়া হয় এই আর কি। আর এর কর্নারের যেই বয়ামটা দেখতে পাচ্ছেন ওটাতে ছিল সম্ভবত সাদা সরিষা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাসায় অল্প একটু লাল চাল ছিল, এই লাল চালটা আমি এখানে রেখে দিলাম, আসলে দেখাতে ভালো লাগবে এই আর কি। এগুলো কিন্তু আবার জেলির বয়ামগুলো ধুয়ে আম্মু রেখে দিয়েছিলেন, ওগুলোকে কাজে লাগিয়েছি। আর এখানে যে একটু ডাল, তারপর আর কি যা যা ছিল আর কি আমার হাতের কাছে একটু কালার ভ্যারাইটিস বা দেখতে ভালো লাগবে, চা পাতা সব কিছু আর কি একটু একটু করে রেখেছি যেন দেখতে ভালো লাগে এই আর কি, আর কিছু না। তো এগুলো থেকে আম্মু চাইলে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আর বাসায় তো আরও আছে, ওখান থেকে তো আম্মু ইউজ করবেনই। তো রান্নাঘরের একটা কর্নার যদি এভাবে করে রাখেন তাহলে আসলে হঠাৎ করে আসলে দেখলে কিন্তু ভালো লাগে। আর এই যে চারিদিকে আম্মুর বানানো সেই হাতের আচারগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত পিসনি, এটা দিয়ে কিন্তু যে ভর্তা পেশার কাজে ব্যবহার করা হয়। তো খুবই ভালো লাগে, রংপুরের ওইখানে কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস। পিসনির সাহায্যে ওনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ভর্তা বানিয়ে থাকেন। আর এই যে আমার বাসায় কিন্তু ছিল এই 3টা খুব কিউট কিউট কাঠের চামচ। তো ভাবলাম এগুলোকে এখানে রেখে দিই আপাতত, তারপরে এগুলোকে কাজে লাগানো যাবে, প্লাস দেখতেও ভালো লাগবে। তো দেখতে ভালো লাগবে প্লাস যে কোনো কাজে ইউজ করতে পারবো সেই চিন্তাভাবনা থেকে কিন্তু এইগুলোকে এখানে রেখে দিলাম। এগুলো সম্ভবত আমি ঢাকা থেকে এনেছিলাম, ও কত টাকা করে নিয়েছিল আসলে এখন ঠিক মনে নেই। তো কাঠের এই চামচগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, ছোটো ছোটো একদম কিউট। আর এই যেদিকে দেখতে পাচ্ছেন একটু তেল বয়ামের মধ্যে করে আর কি ওই তেলের বোতলের মধ্যে করে রেখে দিয়েছি। তো এই যে আর এই সাইডে 2টা মানি প্ল্যান্টের গাছও আছে। তো আর এই সাইডে কিন্তু সিঙ্ক। তো এতটুকু কর্নার আর কি সাজানোর চেষ্টা করেছি জানি দেখতে ভালো লাগে, রান্নাঘরে ঢুকতেই যেন একটা সুন্দর একটা ফিল আসে। চাইলে কিন্তু আপনারাও এভাবে করে আপনাদের রান্নাঘরটাকে সাজাতে পারেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।